কোনো ডিটেলসে কিছু বলা হবে না, যেহেতু মামলার আইনি বিষয়গুলো রয়েছে। আমরা সভাপতি মহাশয়ের সাথে আজকে কথা বললাম আবারও। ওবিসি মামলাটা একটা শিক্ষা দপ্তর দেখতে চাচ্ছে, সেটা সভাপতি মহাশয় আমাদের বললেন যে শূন্যপদ না পাঠানোর একটা কারণ ওবিসির বিষয়টা। শিক্ষা দপ্তর ওবিসির বিষয়টা দেখে কোনো পদক্ষেপ করবে আশা করি। কিন্তু ওবিসির মামলার শুনানি আমরা 7 তারিখে দেখার পর আগের দিনে আবার শোনাতো যদি 7 তারিখ বা 8 তারিখের মধ্যে মোটামুটি ফাইনাল হিয়ারিং হয়ে যায়, তারপরে কিন্তু আমরা কর্মসূচি ঘোষণা করব। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়ে পেস এডুকেশন। সো ফ্রেন্ডস, তোমরা দেখলে যে কালকে 2022 স্টেটের কিছুজন চাকরি প্রার্থী যারা 2022 স্টেট কোয়ালিফাইড, 2 বছরের ডিএলএড কমপ্লিট, তারা কিন্তু আবার কালকে পর্ষদ সভাপতির কাছে দেখা করতে গিয়েছিলেন এবং সেখানে কিন্তু বলেছিলেন যে ওবিসি মামলাটা একটা গুরুত্বপূর্ণ মামলা, এই মামলাটা মিটে গেলেই কিন্তু পরবর্তী পদক্ষেপ কিন্তু কিছু একটা নেওয়া যাবে। এবং এই কথাটা বা এই ভিডিওটার ক্লিপটা আমি তোমাদের কিছুটা দেখালাম এই কারণেই, কারণ যে চাকরি প্রার্থীরা ছিল তারা কিন্তু কালকে গেছে এবং এই তথ্যটা কিন্তু তাদের কাছে দিয়েছে পর্ষদ সভাপতি নিজে। তো তার সাথে সাথে বলবো যে কী জন্য আমি এই বিষয়টা বলছি বা কী জন্য করছি, সেটা হচ্ছে জানো যে 7ই জানুয়ারি অর্থাৎ 7ই জানুয়ারি 2025 আজকে আমি একটা ভিডিও আপলোড করেছি, যদি না দেখে থাকো তো দেখবে। ওবিসি মামলা নিয়ে কিন্তু যে হিয়ারিং, সেই নেক্সট হিয়ারিং কিন্তু 7 জানুয়ারি রয়েছে এবং সেটা লিস্টেড হয়ে গেছে এবং লিস্টেড রয়েছে 7 নম্বরে, যেটার শুনানি কিন্তু প্রথম লিস্টে রয়েছে। তো আশা করছি প্রথম দিকে শুনানি না হলেও 7 নম্বর রয়েছে, সেই হিসাবে মনে হয় হাফ টাইমের পর কিন্তু হবে এবং মনে হয় না জানি এটা ফাইনাল হিয়ারিং হতে পারে বা ফাইনাল শুনানিও হতে পারে, কারণ পশ্চিমবঙ্গের সমস্ত নিয়োগ প্রক্রিয়া আটকে রয়েছে। তো এটাও বলার একটা উদ্দেশ্য, কারণ এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ আপডেট যেটা তোমরা কালকে হয়তো পেয়েছো অনেকে নোটিশ, যেটা দিয়েছে পর্ষদ থেকে যে 8ই জানুয়ারি প্রাইমারি টেট ইন্টারভিউর কিছু আপডেট আসতে পারে। কারণ কি, সেখানে পর্ষদ সভাপতি একটা মিটিং ডেকেছে যেখানে বিভিন্ন জেলা ডিপিএসসিগুলো থেকে যে চেয়ারম্যান রয়েছে তাদেরকে ডাকা হবে। এখানে উৎসশ্রী প্রকল্পের মাধ্যমে শিক্ষক শিক্ষিকা বদলি, অ্যানুয়াল স্পোর্টস, হেড টিচার নিয়োগ, এই সম্পূর্ণ বিষয় কিন্তু আলোচনা করা হয়েছে এবং শেষে লাস্টে একটা পয়েন্ট রয়েছে যেটা আলোচনার বিষয়, সেটা হচ্ছে মিসলেনিয়াস। এবং এই মিসলেনিয়াসটা দেখো, এই জন্যই বলা হচ্ছে যে মিসলেনিয়াসটা খুব তাড়াতাড়ি যে বলে দেবে তোমাদের নোটিশের মাধ্যমে যে 2022 স্টেট ইন্টারভিউ নোটিফিকেশান নিয়ে কিছু আলোচনা করা হবে, এটা কোনোভাবেই বলবে না, কারণ এটা ইললিগ্যাল। কারণ আমার মনে হচ্ছে যতটা সম্ভব যে কিছু না কিছু একটা 2022 স্টেটদের জন্য সুখবর আসতে চলেছে। তো চলো বিষয়টা একদম ডিটেলস জানবো, নোটিফিকেশানে কী রয়েছে কী না রয়েছে এবং আদৌ কি প্রাইমারি নিয়ে কিছু গুড আপডেট বা ভালো আপডেট বা কিছু গুরুত্বপূর্ণ তথ্য আসতে চলেছে কি, বা ইন্টারভিউ নোটিশ কি আসতে পারে, সেই নিয়ে আমরা একটু আলোচনা করব। তো যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল নোটিফিকেশন অন করতে ভুলো না, এবং যারা ভিডিওটা দেখছো দেখার সাথে সাথে কিন্তু ভিডিওটি লাইক ও বন্ধুর সাথে শেয়ার করো, কারণ এই চ্যানেলের মধ্য দিয়ে তোমরা বিভিন্ন চাকরির আপডেট, ডাব্লিউবি টেট ইন্টারভিউর ব্যাপারে সমস্ত তথ্য বা আদার্স যে কোনো কেস আপডেট তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে। এবং যারা ডাব্লিউবি টেট ইন্টারভিউ প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই দ্য ওয়ে পেস এডুকেশন চ্যানেলে প্লেলিস্টে গিয়ে ভিজিট করো, ওখানে অলরেডি কিন্তু অনেক ক্লাস করানো রয়েছে। প্রত্যেকটা ক্লাস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং 2017তে যারা ইন্টারভিউ দিয়েছে তাদের থেকে নেওয়া প্রশ্ন এবং তার অনুকরণে কিছু প্রশ্ন। তো চলো আজকে কি নোটিশটা দিয়েছে সেটা একবার জেনে নিই। তো অবশ্যই ভিডিওটি লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলটি অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব একদম অবশ্যই করবে, কারণ এই চ্যানেলের মধ্যে দিয়ে তোমরা অনেক কিছু আপডেট পাবে। তো দেখো নোটিশে কী দেওয়া রয়েছে না, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, দেখো এটা কালকে পাবলিশ হয়েছে 3 তারিখ অর্থাৎ আজকে 4 তারিখ। এখানে দেখো দেওয়া রয়েছে, স্যার বা ম্যাডাম, অ্যাজ ডাইরেক্টেড ইট ইজ হেয়ার বাই ইনফর্ম টু ইউ দ্যাট এ মিটিং অফ দ্য চেয়ারপারসনস অফ PSCS উইল বি হেল্ড অন 8th January 2025 ওয়েডনেসডে 12টার সময়, অর্থাৎ 12টার সময় 8 তারিখে তোমাদের ডিপিএসসি যে বিভিন্ন জেলা ডিপিএসসিগুলো রয়েছে সেই চেয়ারম্যানগুলোকে ডাকা হয়েছে, একটা মিটিং রয়েছে কলকাতাতে। কোথায় না, এপিসি ভবনে, এখানে দেওয়া রয়েছে আচার্য প্রফুল্লচন্দ্র ভবনে। কী জন্য ডাকা হয়েছে সে বিষয়টা জানাবো। তো তার আগে বলে রাখি যে তোমরা 7 তারিখে যে ওবিসি মামলা, এটা কিন্তু সবথেকে বড় জিনিস, কারণ 7 তারিখের পর কিন্তু এই যে 8 তারিখ, এই 8 তারিখটাও কিন্তু একটা
ডাব্লিউবি টেট যারা ইন্টারভিউ দেবে 2022 টেটের জন্য বা 2023 টেটের যাদের রেজাল্ট, এই দুটো নিয়ে কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট আসতে পারে, বিশেষ করে 2022 টেটদের জন্য। কারণ অনেকেই বলবে যে স্যার বা দাদা যে 2022 এবং 17 প্রশ্ন ভুল মামলা, দেখো প্রশ্ন ভুল মামলা 2017তেও ছিল এবং 2022এও রয়েছে। 2017তে ছিল, কিন্তু 2017 নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেছে, প্রায় 5% নিয়োগ প্রক্রিয়া চলছে। সেই হিসাবে কিন্তু 2022 টেটদের ক্ষেত্রেও এই প্রশ্নভুল মামলা নিয়ে কোনো বিরক্তিকর বিষয় নয় বা কোনো একটা বাধার বিষয় নয়। হয়তো 2023 টেটের রেজাল্ট দেরি হতে পারে, কিন্তু নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে এটা কোনো বাধা নয়। এটা কলকাতা হাইকোর্টও কিন্তু জানিয়ে দিয়েছে এর আগেও, এবং এইভাবেই কিন্তু চলেছে এবং এইভাবেই চলবে। 2014, 16 যাই বলো, 17 বলো, সমস্ত টেটের ইন্টারভিউ এই কোশ্চেনের প্রশ্নের ভুল ছিল, কিন্তু তাও তাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এবং ঠিক একইভাবে 2022-এর ক্ষেত্রেও কিন্তু ইন্টারভিউ নোটিশ আসতে এই প্রশ্নভুল মামলা কোনো বিষয় নয়। তো 8 তারিখ একটা লক্ষ্য রাখার বিষয় এবং 7 তারিখ, তো দুটো দিন খুবই গুরুত্বপূর্ণ আমাদের কাছে এবং ক্রুশিয়াল বিষয় এগুলো। তো এই নোটিশে কী কী দেওয়া রয়েছে দেখো। প্রথমত যে দেওয়া রয়েছে এখানে সেটা রয়েছে যে স্টেট লেভেল অ্যানুয়াল স্পোর্টস মিট 2025, এটা একটা ভালো জিনিস, যে অ্যানুয়াল স্পোর্টস হয় সেটা নিয়ে একটা মিট হবে, ডিসকাশন হবে সেখানে। 2 নম্বর বলেছে প্রিপারেশন অফ একাডেমিক ক্যালেন্ডার ফর দ্য ইয়ার 2025, অর্থাৎ কোন কোন পরীক্ষাগুলো কখন কি হবে, যে প্রাথমিকে যে পরীক্ষাগুলো হয়ে থাকে তো কোন সময় কোন পরীক্ষাগুলো হবে সেটা নিয়ে একটা আলোচনা রয়েছে, এবং যেখানে সেমিস্টার বিষয়টা হয়তো আলোচনা হতে পারে। 3 নম্বর রয়েছে মিউচুয়াল ট্রান্সফার অফ টিচার্স থ্রু উৎসশ্রী পোর্টাল ডিসকাশন অফ, অর্থাৎ উৎসশ্রীর মাধ্যমে যে মিউচুয়াল ট্রান্সফার প্রক্রিয়া কিছুদিন হয়েছিল তারপরে মাঝে বন্ধ ছিল, সেটা নিয়ে কিন্তু আবার ডিসকাশন হতে চলেছে। অর্থাৎ টিচারদের যে ট্রান্সফার সেটাও কিন্তু হতে পারে মিউচুয়াল ট্রান্সফার, নট ট্রান্সফার, মিউচুয়াল ট্রান্সফার কিন্তু এই উৎসশ্রী পোর্টালের মধ্যে দিয়ে হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। নেক্সট 4 নম্বর অ্যাপয়েন্টমেন্ট টু হেড টিচার ডিসকাশন, অর্থাৎ কোন কোন বিদ্যালয়ে হেড টিচার নেই সেখানে কিন্তু হেড টিচারে নিয়োগ করা হবে, এবং সেই বিষয়ে নিয়োগ বলতে কি যে যারা কর্মরত রয়েছে শিক্ষক বা শিক্ষিকা মহাশয়রা, তাদের থেকেই কিন্তু হেড টিচারের পদে কিন্তু উন্নীত করার একটা বিষয় জেলা ডিপিএসসি চেয়ারম্যানগুলোকে বলবে। এবং 5 নম্বর যেটা গুরুত্বপূর্ণ, এটা কিন্তু তোমরা একটু নোট করো, সেটা হচ্ছে মিসলেনিয়াস রেখেছি, এবং এই মিসলেনিয়াসের মধ্য দিয়ে কিন্তু সমস্ত বার্তা আসতে পারে। কারণ যদি 7 তারিখে ওবিসি মামলা মিটে যায়, তাহলে কিন্তু এই 8 তারিখে যে মিসলেনিয়াস মামলাটা সেটা কিন্তু একটা ভাইটাল পয়েন্ট হয়ে দাঁড়াবে। এবং এই মিসলেনিয়াসের মধ্যেই কিন্তু 2022 টেটের কিন্তু নোটিফিকেশন বা শূন্যপদ সংক্রান্ত যা তথ্য সেটা কিন্তু আসতে পারে। এমন নয় যে আমি 100% শিওর বলছি, কিন্তু হ্যাঁ একটা আসার সম্ভাবনা রয়েছে। কারণ মিসলেনিয়াস বলে যে রয়েছে সেটা পয়েন্টটা যদি তোমাদের দিয়ে তো যে 2022 টেটের নোটিফিকেশন ইন্টারভিউ, এটা কোনো দিনই দেবে না। এটা বলার বা করার অধিকার নেই যতক্ষণ পর্যন্ত না সরকার থেকে শূন্যপদের ব্যাপারটা সম্পূর্ণ আসছে, এবং তার সাথে সাথে যতক্ষণ পর্যন্ত না সেটা ইন্টারভিউ নোটিফিকেশান আকারে আলাদাভাবে ওটা কিন্তু পাবলিশ করবে। তো এটার কিন্তু একটা ডিসকাশন হতে পারে যে কবে নাগাদ এই ইন্টারভিউ নোটিশ আসতে পারে। কারণ 26-এ ভোট, তার আগে কিন্তু নিয়োগ প্রক্রিয়া নিয়ে একটা কিছু না কিছু মানে পজিটিভ বার্তা কিন্তু পাওয়া যেতে পারে। এবারে মূল বিষয় হচ্ছে যে 50,000 শূন্যপদ নিয়ে। তো এই 50,000 শূন্যপদের জন্য কিন্তু এই 8 তারিখের পর কিন্তু যদি এই মানে শূন্যপদ ব্যাপারে বা ইন্টারভিউর ব্যাপারে যদি কোনো একটা বার্তা পাওয়া যায় পর্ষদ থেকে, তাহলে কিন্তু পথে কিন্তু সকলকে নামতে হবে। এবং কারা কারা রয়েছে এই ভিডিওতে যারা দেখছো, কারা 2022 টেট প্রার্থী রয়েছে, সম্পূর্ণ ডিএলএড 2 বছরের কোর্স কমপ্লিট, তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। কারণ এরপর 50,000 দাবিতে কিন্তু সকলকে একজোট হয়ে, কেউ কোথাও না থেকে নিয়ে একজোট হয়ে কিন্তু পথে নামো। এরপর আইন অমান্য করার দরকার নেই, পারমিশন নিয়ে কিন্তু করতে পারো, কিন্তু এমনভাবে করতে হবে যাতে করে সরকার বুঝতে পারে যে এত ক্যান্ডিডেট রয়েছে। এবং এই 50,000 শূন্যপদের জন্য যদি 10,000 যদি পথে নামতে পারে, কিন্তু সেই দিনেই 50,000 শূন্যপদের দাবি আমরা আদায় করতে পারবো। তো অবশ্যই সকলে তৈরি থাকো। এই 7 তারিখ এবং 8 তারিখ এই দুটো দিন কিন্তু ক্রুশিয়াল দিন সমস্ত চাকরি প্রার্থীর ক্ষেত্রে, বিশেষ করে ওবিসির জন্য সমস্ত চাকরি প্রার্থী। এবং এই ওবিসি মামলা কিন্তু মিটে গেলেই একটা বার্তা পাওয়া যাবে। কারণ তোমরা দেখলে প্রথমে যে ভিডিও ক্লিপটা দেখালাম, সেখানে কিন্তু পর্ষদ সভাপতি নিজে বলেছেন যে ওবিসি মামলা যে 7 তারিখ রয়েছে সেটার একটা কিছু যদি ভালো বার্তা বা যদি ফাইনাল হিয়ারিং বা ফাইনাল শুনানি হয়, তাহলে কিন্তু এই 8 তারিখের মিটিংটা কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। কারণ তারপরে কিন্তু প্রশ্নচিহ্ন থেকে যাবে যে তাহলে ওবিসি মামলাও তো মিটে গেল, এরপর আর কোন মামলা চাই, ঠিক তো? তো এই বিষয়ে কিন্তু নোটিশটা রয়েছে, যেখানে 5টা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করা হলো, যার মধ্যে এটা একটা মিসলেনিয়াসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এই ব্যাপারটা ছিল তোমাদের কাছে আজকে নোটিশে। দেখা যাক, আশা করছি কিছু একটা ভালো আপডেট বা ভালো নিউজ পাওয়া যাবে 7 তারিখ এবং 8 তারিখ।
তো দুটো দিন অবশ্যই নজর রাখো, এবং এই দুটো দিনের আপডেট পাওয়ার জন্যও বলবো সকলকে, যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল নোটিফিকেশন অন করে রাখো, যাতে করে সকলের কিন্তু এই ক্লাসগুলো পাও বা এই নোটিফিকেশানের যে তথ্য বা বিভিন্ন যে আপডেটগুলো সেগুলো তোমরা পাবে নোটিফিকেশান আকারে। আর যারা টেলিগ্রাম চ্যানেলে এখনও পর্যন্ত যুক্ত হওনি অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। আমি ভিডিও ডেসক্রিপশান বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এবং যে WB টেট ইন্টারভিউ ক্লাসগুলো করানো রয়েছে, প্রায় 65+ ক্লাস করানো রয়েছে, সেই ক্লাসগুলো প্লেলিস্ট কিন্তু তোমাদেরকে আমি ভিডিও ডেসক্রিপশান বক্সে প্রোভাইড করে দেবো। আর টেলিগ্রাম চ্যানেলে সকলে যুক্ত হবে। তার সাথে সাথে বই রেখে আমি 3টে বই PDF আকারে পাবলিশ করেছি। একটা হচ্ছে টেট ইন্টারভিউ, যেটা দাম রয়েছে 150 টাকা, গাইড বুক, ওটা ভাইবার জন্য, যেটা 5 নম্বর ভাইবার থাকে। এবং আরেকটা হচ্ছে ডেমো বুক, যেটা হচ্ছে ক্লাস এবং 1 এবং 2 এর জন্য রেখেছি। 3, 4, 5 আলাদা আলাদাভাবে পাবলিশ করা হবে। ওটা এখন অফারে রয়েছে, ওর দাম 250, কিন্তু বর্তমানে 200 টাকাতে তোমরা পাবে। 10 জানুয়ারি পর্যন্ত ওটার অফার রয়েছে। এবং 3 নম্বর PDF বুকটা হচ্ছে, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি এবং তার সাথে সাথে 23 জেলার সম্পূর্ণ তথ্য, এবং ওটার দাম রয়েছে 200 টাকা। তো এই 3টো বই অবশ্যই যদি কেউ বাই করতে চাও তাহলে অবশ্যই এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, নট কেউ ফোন করবে না। 82 50 24 14 85 এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ করলে তোমরা ডিটেলস ডিটেলস তথ্যটা কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হলেও সেখান থেকে তোমরা প্রশ্ন করতে পারো, সময় মতো টেলিগ্রাম চ্যানেলও ওপেন করা থাকে। কিছু প্রশ্ন যদি করা থাকে তোমাদের, তো অবশ্যই সেখান থেকেও কিন্তু PDFের ব্যাপারে জানতে পারবে। ঠিক আছে, তো এটাই ছিল তোমাদের আজকের আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক এবং বন্ধুর সাথে শেয়ার করো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই বলবো, একটা ছোট্ট চ্যানেল হতে পারে কিন্তু অনেক ইনফরমেশন, তোমাদের অথেন্টিক ইনফরমেশন এখান থেকে প্রোভাইড পাবে তোমরা। তো অবশ্যই তার জন্য বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করতে কেউ ভুলো না। ওকে, সো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবে। ধন্যবাদ। জয় হিন্দ।